বাটা মশলায় গরুর মাংস রান্না যে এত মজা হবে ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রান্না করছি বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না। এখানে হাফ কাপ তেল নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1 চামচ হলুদ বাটা, 1 চামচ মরিচ বাটা, শুকনো মরিচ, আর এখানে ধনে বাটা নিয়েছি 1.5 চামচ, আর 1 চামচ জিরে বাটা। লবণ দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে আবার রান্না করে খাবেন বাটা মশলা দিয়ে, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে, ভীষণ মজা খেতে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি মাংস। এখানে আমি হাফ কেজি মতো গরুর মাংস নিয়েছি। মাংস দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মেখে নিলাম। এবার হাত দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে, চুলা অন করে ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এভাবে নেড়ে নেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। মাংসটা সুন্দর ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টা আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কি সুন্দর এসছে। এটা আমার কষানো যখন হয়ে যাবে, এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 2টা সিটি দিয়ে নামিয়ে নেব, তাহলে খুব ভালো মতো সিদ্ধ হবে, খেতে খুবই টেস্টি হবে। হয়ে গিয়েছে আমার গরুর মাংস রান্না। আমি সিটি দেওয়ার পর এটাকে আবারও প্যানে নিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।